আজকের বিশেষ সংবাদ। ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1896 সালে স্থাপিত। বহুদিনের এই স্কুলটির সুনাম আছে বহুদিন থেকেই। সেই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অশোক কুমার বিশ্বাস 1991 সালে ভগীরথপুর উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতায় পদার্পণ করেন এবং 2003 সাল থেকে 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। আজ সেই শিক্ষককে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডল এবং স্কুল কমিটির একাধিক সদস্য সহ বিদায় সম্বর্ধনা দিয়ে বাকি সময়টুকু মঙ্গল কামনা করেন। তোমাদের পরম প্রিয় প্রধান শিক্ষক মহাশয় আজকে চলে গিয়েছে গত 31 তারিখ। আজকে তার বিদায় অনুষ্ঠান হচ্ছে। তাকে তোমরা একটু অন্তরের শ্রদ্ধা দিয়ে বরণ করার চেষ্টা করো। আজকে সত্যি একটা মন খারাপের দিন, বলা যেতে পারে বিষাদের দিন। আমাদের বিদায়ী প্রধান শিক্ষক মহাশয় মাননীয় অশোক কুমার মহাশয়, বলা যেতে পারে স্কুলের জন্মলগ্ন থেকেই বলা যেতে পারে। আমার জয়েনিং যেমন তার হাত ধরে, স্যারকে আমি 20 সাল থেকে যতটুকু আমি চিনেছি সত্যি একজন শিক্ষা জগতের লোকের সঙ্গে সঙ্গে তিনি একজন ব্যক্তিত্বের দিক থেকে মহান মানুষ এবং তার যে চলার পথ, তার যে নীতি এবং আদর্শ, বলা যেতে পারে আমাদের শিক্ষা জগতের বিখ্যাত মনীষী বিবেকানন্দের সঙ্গে অনেকটাই মিল। যেমন স্যারের অহিংসা নীতি বা বিবেকানন্দের দর্শনের ভাববাদী দর্শনের অনেকটাই মুগ্ধ এবং আমি একজন দর্শনের ছাত্র হিসেবে বলা যেতে পারে যে স্যারকে যত কাছ থেকে দেখেছি সত্যি কথা বলতে তত শিখেছি। সুতরাং আজ স্যার অবসরের সময় সত্যি একটা মন খারাপের দিন বলা যেতে পারে। আজকে আনন্দের দিন না, তবুও সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে যেতে হবে। তবুও স্যারের যে নীতি আদর্শবাদ, স্যারের যে দিক, স্যারের যে চিন্তাভাবনা বা স্যারের যে পঠন যে দিকগুলো, সেগুলো অবশ্যই পাথেয় করে সামনের দিকে ছাত্রছাত্রী এবং পুরো বিদ্যালয়ের প্রতি অ্যাপ্লাই করব এবং ছাত্রছাত্রীকে স্যারের পথ অনুসরণ করেই আমরা ছাত্রছাত্রীকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। আমি সেলিম রেজা শাহ, এই স্কুলেরই বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কত সাল থেকে কত সাল? আমি 1991-এর 25শে মে থেকে 2003-এর 9 ফেব্রুয়ারি অবধি দর্শন বিষয়ে উচ্চ মাধ্যমিক বিভাগে দর্শন বিষয়ে শিক্ষক ছিলাম। তারপরে এসএসসিতে আমি অ্যাপ্লাই করেছিলাম এই স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার জন্য। আমাদের সহশিক্ষকদের অনুপ্রেরণায় বলতে গেলে আমি আবেদন করেছিলাম এবং এসএসসি থ্রু দিয়ে আমি 2003-এর 10ই ফেব্রুয়ারি হেডমাস্টার মশাই পদে বসি। এই দীর্ঘ যে আপনি একটা প্রধান শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে চালালেন, তাতে আপনার কেমন লাগলো? কেমন লাগলো মানে প্রধান শিক্ষকের বিষয়টা তো এত হ্যাপাজের দিন এত বৃদ্ধি পেয়েছে আবার মা বলি, যা খুব অসম্ভব হয়ে পড়ে মাঝে মধ্যে। এবং প্রধান শিক্ষকের পদ চালাতে গেলে অসীম ধৈর্য থাকা দরকার। এই ধৈর্যটা রেখেই আমি হয়তো চালিয়ে গেলাম এতটা দিন। যা কঠিন, চালানো খুব খুব কঠিন বলব। আপনার হাতে থেকে অনেক কারিগর বেড়ে গেছে, অনেক ছাত্রছাত্রী গিয়েছে, তারা অনেক কাজ করেছে, এই করেছে। তো সেই জায়গা থেকে আপনি যে আজকে চলে গেছেন, এই 2023-এর 31শে ডিসেম্বর আপনি এখান থেকে অবসর নিলেন, তাতে স্কুলের যে একটা ভালোবাসা ছিল, সেই ক্ষেত্রে আপনার হৃদয় কি বলছে? ছাত্রছাত্রীদের সঙ্গে সত্যি বলতে গিয়ে আমার এত ছাত্রছাত্রী আজকে আমার এই অনুষ্ঠানে, আমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে যে আমার খুব ভালো লাগছে। এবং যতক্ষণ অনুষ্ঠান চলবে আমার আরও অনেক ছাত্রছাত্রী আসবে এবং দেখা করবে, আমি আশা রাখি। তারা যে বড় হচ্ছে এবং বড় হয়েছে এবং তারা যে আমাকে সম্মান প্রদর্শন করছে, এটা আমার খুব ভালো লাগছে। একজন শিক্ষক হিসাবে আমরা তো এইটাই আমাদের বড় প্রাপ্তি। আপনি তো ওখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু স্কুল রয়েছে, স্কুলের ছাত্রছাত্রী রয়েছে,
তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি ছাত্রদের উদ্দেশ্যে আমার সংবর্ধনা অনুষ্ঠানের ভাষণে বলবো যেটা, যে তোমরা যে কোনো প্রতিকূলতাকে উপেক্ষা করে পড়াশোনাটা চালিয়ে যাও, বড় হতে হবে এই প্রতিজ্ঞা যেন তোমাদের মনের মধ্যে থাকে, এবং চেষ্টা থাকলে সব সম্ভব হয়, সেটাও আমি তুলে ধরবো। আমার জীবনের কথা বলি আমি তুলে ধরবো কালী অনুষ্ঠানে। নাম আমার নাম হচ্ছে অশোক কুমার বিশ্বাস।